প্রিয় শিক্ষার্থীরা, আজকে আলোচনা করব মেকানিক্সের তুহিন বইয়ের চ্যাপ্টার পরে 2B আছে এক্সাম্পল 2B। দেখা হচ্ছে একটি বলক্ষেত্র সংরক্ষণশীল হবে যদি এবং কেবলমাত্র যদি F = মাইনাস নেবুলা B হয় বা ডেল B হয়, যেখানে F ও B প্রচলিত অর্থ বহন করে। এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে আসছিল 2008 সালে, 11 সালে, 16 সালে, 18 সালে এবং 20 সালে। তারপর আবার আসার সম্ভাবনা আছে 2023 সালে। ধরে নিতে হবে F = কত, F1 I, F2 J, F3 K এবং R = X I Y J এবং কত Z K। তারপর সম্পাদিত কাজ ধরে নিলাম, যেটা আমরা কি যেহেতু বল সংরক্ষণশীল বল, সেই জন্য আমাদের কি সম্পাদিত কাজ ধরে নিতে হবে। ধরো আমরা সম্পাদিত কাজ ধরে নিলাম কত, ইন্টিগ্রেশন P1 to P2 ইন্টু F dot del R বা dr ইকুয়াল টু কত, ইন্টিগ্রেশন P1 to P2 del B del R। তারপর এটাকে আমরা এই যে দেখো এর মান বসাই দিব, এর মান, তারপর কত ডেল বি এর মান যেগুলো আছে এই মানগুলো বসাই দিলাম। তারপর এখানে কি নেবুলার যেখানে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়াল করলে এরকম করে আসবে ডেল বি x1, মানে কি ডেল বিকে এক্স দ্বারা, এটা কি আয়ককে কত ডেল এক্স ধরে নিলাম ডেল বি। তারপর কি জেডের ক্ষেত্রে জেড অক্ষের ক্ষেত্রে কত, ওয়াই অক্ষের ক্ষেত্রে জেড, তারপর কত জেড ক্ষেত্রে কে, এগুলো আমরা ধরে নিব। তারপর এরকম করে তারপর ডেল আর এর মান বসিয়ে দেবো, আর এর মান যত আছে, তারপর শুধু এখানে দি দিয়েছি বিদায়, এখানে ওর কি দি দিয়ে দেব। তারপর এখানে কত যেহেতু কত সংরক্ষণশীল বল কি কেন্দ্রমুখী, এর জন্য কত মাইনাস ধরে নিব। তারপর কত ইন্টিগ্রেশন P1 to P2, তারপরে যা আছে এগুলো গুণ করার পর এভাবে আসবে, এভাবে আসার পর মাইনাস কত ইন্টিগ্রেশন P1 কত P2 ডেল বি। কারণ এখানে কত ডেল বি, যেহেতু এই মানগুলো কত খরচ করলে কত 1 থাকবে, এই জন্য কত শুধু ডেল বি থাকবে। তারপর কত ইন্টিগ্রেশন করলে কত ডেল বিকে B1, তারপর কত ইন্টিগ্রেশন করে নিলে এইরকম করে পাবো আমরা P1 P2, তারপর কত P একবার নিয়ে নেব, তারপর কত মাইনাস, যেহেতু কত এখানে মাইনাস আছে, মাইনাসটাকে উঠাই দেওয়ার জন্য কত P1কে আমরা কি সামনে নিয়ে আসবো। তারপর সামনে নিয়ে আসার পর কত B ইন্টু কত P1 এর মান কত, তারপর কত P2 এর মান কত, এগুলো বসাই দিব। তারপর আবার কত F = মাইনাস ডেল বি। যেহেতু এখানে দেওয়া আছে যে এই যে প্রশ্নে যেটা দেওয়া আছে আর কি, এইটা প্রমাণ করে নেব। তারপর আবার কত B ইন্টু F ইকুয়াল টু কত মাইনাস কত ডেল ইন্টু ডেল বি ইকুয়াল টু 0। তারপর কি যার মান বসাই দিলাম, আমরা যার মান বসাই দেব। দেওয়ার পর কত F1, যেহেতু এটা কি গুণ করলে 0 আছে, এই জন্য কত এটা না লিখে চলবে। তারপরে আমরা কত এটার সাথে এটা গুণ করে দেব, তারপর কি এটার সাথে এটা মানগুলো বসিয়ে দিলাম আর কি। মানগুলো বসায় দেওয়ার পর এইরকম করে আসবে, যেহেতু কত আই জে কে ইকুয়াল টু কত ডি এক্স ইকুয়াল টু অথবা কি ডেল ওয়াই ডেল জেড। তারপর F1 এইরকম করে বসাই নিলাম। তারপর আমাদের আবার এটাকে কি বিপরীত ক্রমে প্রমাণ করতে হবে। তারপর কি বিপরীত ক্রমে প্রমাণ করার জন্য আমরা কি ধরি কত ইন্টিগ্রেশন F ইন্টু ডেল আর, যে কোনো দুটি x1 x2 z2 এবং কত x y z এর সংযোগ পথে c নিরপেক্ষ হবে। অর্থাৎ b ইন্টু x, y z ইকুয়াল টু কত মাইনাস ইন্টিগ্রেশন x1 y1 z1 বাই কত x y z, যেহেতু কি আমরা ধরে নিচ্ছি কত x1 y1 z ইন্টু কত এতটুকু পর্যন্ত সীমা, এর জন্য কি সীমাকে দিয়ে দিলাম, যেহেতু সংযোগ পথ নিরপেক্ষ c নিরপেক্ষ হবে, এই জন্য আমরা এভাবে ধরে নিলাম। তারপর এভাবে ধরে নেওয়ার পর কত মানগুলো বসাই দিব, F dr এর মান বসাই দিলাম,
আগের যেটা পেয়েছি ওখান থেকে f1 dx f2 dy প্লাস কত f3 del z। তারপর যেখানে কত বি এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত ইন্টিগ্রেশন f1 ইকুয়াল টু এক্স ওয়াই জেড dx ইকুয়াল টু f2 ইকুয়াল টু কত এক্স ওয়াই জেড dy এবং কত f3 ইকুয়াল টু এক্স ওয়াই জেড del z। বিশেষ পদ নির্বাচন করে বি এক্স ওয়াই জেড ইকুয়াল টু কত মাইনাস ইন্টিগ্রেশন x1 x, যেহেতু কি সীমাটা কি x1 থেকে x এর, তারপর কত y1 ইকুয়াল টু কত y1 ইকুয়াল টু y পর্যন্ত, তারপর আবার কত z1 z, যেহেতু এখানে আমরা কি এই যে এইখান থেকে মানগুলো এখানে বসালাম আর কি, সাজিয়ে নিলাম, সাজিয়ে নেওয়ার পর কত যার যার মান পাইলাম, তারপর কত এখানে f1 x y1, তারপর কত z1 f2 ইকুয়াল টু কত f2 ইকুয়াল টু কত f2 x y z1 dy, আবার মাইনাস কত, যেটা এখানে গুণ করে দিলে মাইনাস হয়ে যাবে, মাইনাসের সাথে এগুলো সবগুলো গুণ করে দিলে মাইনাস হয়ে যাবে, আমরা এভাবে লিখে নিলাম। তারপর এটা লিখে নেওয়ার পর z1 z f3 x y z del z, তারপর যেখানে কত del b del z ইকুয়াল টু কত মাইনাস f3 x y z, যেখানে কত শুধু কত del b del y, তারপর কত একটা মান পেয়ে নিলাম, একটার মান এইগুলো কি সবগুলো del b del z del b del y del b del x এই নিয়মে আনতে হবে। এই জন্য আমরা এখন কত এই যে এই মানটা বসালাম আর কি, এই মানটা এখানে বসার পর কত del b del z, তারপর কত del b del y এর মান এখান থেকে নিয়ে নেব, এখান থেকে তারপর f3 এই দুইটা নেওয়ার পর কত ভাগ করে দেবো কত del y দ্বারা, যেহেতু আমরা কি y এ নিচ্ছি এই জন্য কত এটা y দ্বারা ভাগ করে দেবো, y দ্বারা ভাগ করলে del z আসবে, এখানে f2 x y z1 মাইনাস কত ইন্টিগ্রেশন z1 z del f x y z বাই কত del z, এখানে কত del z, এক নাম্বার হতে যেটা একটা পরে আমরা পাইছি ওখান থেকে তোমরা দেখবা। তারপর ইকুয়াল টু মাইনাস f2 ইকুয়াল টু মাইনাস f2 x y z z1 বিয়োগ কত f2 x y z, তারপর এগুলো সীমাগুলো রেখে দিলাম, সীমাগুলো লেখার পর আবার কি নিচের লাইনে চলে আসলাম, নিচের লাইনে আসলে এরকম করে ভাবো এই মানটা কি এটা থাকুক, তারপর এখানে কত জেড, যেটুকু জেড বসাই দেবো, তারপর কত জেদের জায়গায় কত z1 বসাই দিলে হবে, যেহেতু এখানে জেদের জায়গায় জেদ আছে, আবার কি সীমাটা হলো কি জেদের জায়গায় z1 দুইবার আছে, এই জন্য এইভাবে লিখে দেবো, তারপর কত মাইনাস দিয়ে যেহেতু মাইনাস হয়, কিন্তু এখানে একটা মাইনাস আছে, প্লাস মাইনাস কত মাইনাস যোগ করলে প্লাস হয়ে যাবে, এই জন্য এটা কি প্লাস হয়ে যাবে, তারপর থাকবে কত মাইনাস f2 x y z। অনুরূপভাবে del b del x ইকুয়াল টু মাইনাস f1 x1 কত x y z এইরকম আসবে, তুমি যদি বের করো তাহলে কি এরকমই পাবো। তারপর এখান থেকে f ইকুয়াল টু কত f1 x1 প্লাস f2 z প্লাস কত f3 k, তারপর মানগুলো বসাই দেওয়ার পর কত f1 এর মান যেটা পেয়েছি del b বাই del x i, তারপর f2 এর মান del b del y z মাইনাস কত del b del z ইকুয়াল টু k, তারপর মানে কি প্রমাণটা মিলে গেল, f ইকুয়াল টু মাইনাস কত del b মানে নেবুলা b, যেটা আমরা কি প্রশ্নের পেয়েছি আর কি ওইটা মিলাতে হবে। তাহলে কত f এর সংরক্ষণশীল হবার প্রয়োজনীয় যথেষ্ট শর্ত হচ্ছে f ইকুয়াল টু মাইনাস del b অথবা কত del বা নেবুলা ইন্টু কত অথবা f খাল f ইকুয়াল টু b, এটাই হলো প্রমাণ। যদি কেউ বুঝতে না পারো তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারো, আমি আবার চেষ্টা করব।